মাধ্যমিকের জন্য রয়েছে হাতে গোনার মাত্র 25টা দিন সময়। আর এই 25 দিনে তোমরা কোন কোন বিষয়ে প্রস্তুতি নেবে, ইংরেজি বিষয়ে তোমরা কি প্রস্তুতি নেবে, তার জন্য আজকের ভিডিওটা মাধ্যমিকের জন্য একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিকে কোন কোন রাইটিং পোর্শন গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমাকে করতেই হবে এবং কোন সিন প্যাসেজ থেকে এবছর প্রশ্ন পরীক্ষায় আসছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট না করে আমরা মূল ভিডিওতে ফোকাস করি। প্রথমত, সিন প্যাসেজ তোমাদের কি করতে হবে। আমি একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র স্কুল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য বানানো হয়েছে এবং এই ভিডিওতে যা যা বলবো সেগুলো খুব ভালো করে বোঝো, শোনো কি বলছি, গোটা ভিডিওটা ভালো করে দেখো। তারপরে কিন্তু যদি গোটা ভিডিও না দেখে পরবর্তীকালে বলো যে স্যার কমন পাইনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ব্যাপারটা লক্ষ্য করে দেখো, এই যে দ্য ক্যাট, এই গল্পটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি ভাই কোনো ইউনিট তোমাকে আলাদা করে বলবো না, আমি তোমাদেরকে 3টে ইউনিটই সমান গুরুত্ব দিয়ে আমি পড়তে বলবো। আমি তোমাদেরকে জানাবো কিভাবে সিনের উত্তরগুলোকে এক্স্যাক্টলি কারেক্ট লিখতে হয়। এরপরে আমার কাছে দ্বিতীয় চয়েস হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, এটাও গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। বিশেষ করে তোমরা 2 নম্বর ইউনিট এবং 1 নম্বর ইউনিট এটা একটু বেশি গুরুত্ব দেবে, কিন্তু আমি বলবো সবগুলোই করে যাবে। নেক্সট, কবিতার জন্য তোমরা স্নেইলটাকে পাখির চোখ করে রাখো। স্নেইল থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ার সম্ভাবনা 90%। যদি কোনো কারণে ট্রেন্ড বদল হয়, আমি যে বিগত 20 বছরের প্রশ্ন তোমাদের জন্য দেখে অ্যানালাইসিস করে আমি এই সাজেশনটা রেডি করেছি, যদি সেই ট্রেন্ড ফলো না করে বোর্ড, তাহলে তোমাদের কিন্তু ফেল পরীক্ষায় আসতে পারে। যদি তোমরা কেউ রিস্ক না নিতে চাও, তাহলে কিন্তু সি ফিভার এবং পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা তোমাদের করে যেতে হবে। এরপরে রইল আনসিনের বিষয়। স্যার আনসিন কি পরীক্ষায় করতে হবে? আমি কিন্তু আনসিনের বিষয়ে ইউটিউবে ইতিমধ্যে সাজেশন দিয়ে রেখেছি, যেগুলো বলেছি সেইগুলো এনাফ, সেইগুলো করো। যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নেবে। এরপর দেখো লেটার টু এডিটর, এডিটরের কাছে চিঠি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরে নাও তোমাদের পরীক্ষায় এবছরে লেটার রাইটিং এর মধ্যে ফর্মাল লেটার অর্থাৎ লেটার টু এডিটর নইলে হেডমাস্টারকে চিঠি পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে আমি বলবো এডিটোরিয়াল লেটারের মধ্যে মাত্র 10টা করে যাও, আশা করব তোমরা কমন পেয়ে যাবে 100%। দেখো, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ বা ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকালিটি করে যাবে। ইউজ অফ লাউড স্পিকার ডেফিনেটলি করে যাবে। ওয়েস্ট বা স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার বা তোমার ওয়াটার পলিউশন করে যাবে। স্মোকিং ইন পাবলিক প্লেসেস করে যাবে। ইউটিলিটি অফ ভ্যারিয়াস গ্রান্টস করে যাবে। মিসইউজ অফ মোবাইল ফোন হতে পারে বা তোমার সোশ্যাল মিডিয়া হতে পারে বা তোমার অনলাইন গেমস হতে পারে। 3টে যেহেতু একই ঘরানার, একই ধরনের, একই জিনিস লিখতে হয় প্রায়, তাই আমি একটা সেগমেন্টে রেখেছি। এরপরে ডেঙ্গু নিয়ে তোমরা করবে, যে ডেঙ্গু যেহেতু প্রতিনিয়ত বাড়ছে, তাই ডেঙ্গু অ্যাওয়ারনেসের বিষয়ে এডিটোরিয়াল লেটার বা এই ধরনের এডিটোরিয়াল লেটার তোমরা করবে। নেক্সট হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। তোমার এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে, এটা নিয়ে একটা সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি অবশ্যই করে যাবে। এছাড়া খুবই বার্নিং টপিক, যেগুলো না করলেই নয়, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ করে যেতে হবে। হসপিটাল বা রোডের ব্যাড কন্ডিশন এটা করে যেতে হবে। যদি প্রশ্ন একেবারে আনকমনের মধ্যে দিতে চাই, তাহলে কমিউনাল হারমোনি, স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট কমিউনাল হারমোনি, এটা তোমাদেরকে করে যেতে হবে, কারণ এটা খুবই খুবই একটা বার্নিং টপিক বর্তমান সিনারিওতে, তাই এটা তোমাদের করে যেতে হবে। আমি বলবো এই কটা করে যাও। আমি বিশ্বাস করি বা আমার অভিজ্ঞতা যেটা বলছে, এগুলো পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে আসতে চলেছে। যদি এই 10টার মধ্যে এডিটোরিয়াল লেটার কমন না আসে, আমি কিন্তু তোমাদের ম্যাজিক ফরম্যাট শিখিয়েছি। যদি কোনোটা না আসে,
তুমি একটাই লিখবে, দোনোটা না আসলে একটা লিখবে। কোনটা লিখবে? যেটা আমি ইউটিউবে তোমাদের জন্য ম্যাজিক ফরম্যাটে দিয়েছি, একটা লিখে, একটা শিখে 100টা এডিটোরিয়াল লেটার কিভাবে লিখবে। তাহলে পরীক্ষায় যদি কোনো ইস্যু রিলেটেড দেয়, অবশ্যই তোমরা আমি যেটা দিয়েছি ইউটিউবে সেটা লিখবে। যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক থাকছে, দেখে নেবে। এখানে এক্ষেত্রে বলবো স্মোকিং ইন পাবলিক প্লেস, এইটার উত্তর আমি ইউটিউবে করে দিয়েছি। ইউটিলিটি অফ ভ্যারিয়াস গ্র্যান্টস, এটা তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, এটা আমি ইউটিউবে করে দিয়েছি। এবং ইউজ অফ লাউড স্পিকার, এটাও আমি ইউটিউবে কিন্তু লিখে দিয়েছি। এগুলো কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। এরপরে দেখো এই চেন, এগুলোর উত্তরও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আমরা বেশ কিছু তোমাদের জন্য আলটিমেট ইংলিশ সাজেশনের, অর্থাৎ লাস্ট মোমেন্টে লাস্ট মিনিট সাজেশন হিসেবে মাধ্যমিকের আলটিমেট ইংলিশ সাজেশন আমি তোমাদেরকে দেব। তার মধ্যে উত্তর আমি প্রোভাইড করে দেব সমস্ত ভিডিওগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে। হেডমাস্টারের কাছে চিঠি, হেডমাস্টারের কাছে চিঠি কি কি করবে? একটা পারমিশন লেটার করবে, যে কোনো একটা পারমিশন লেটার করে যাবে। ওই ধরনের অন্য পারমিশন লেটার তুমি নিজে লিখতে পারবে। কি কি পড়বে? এডুকেশনাল ট্যুর পড়বে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা স্যাপলিং লাগানোর জন্য আবেদন, তারপরে তোমার কুইজ কম্পিটিশন, যে কোনো ধরনের কুইজ কম্পিটিশন বা যে কোনো ধরনের কম্পিটিশন হতে পারে, ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ বা যে কোনো ধরনের ম্যাচ হতে পারে, সায়েন্স এক্সিবিশন করার জন্য বা কোনো একটা জায়গায় সায়েন্স এক্সিবিশনে তুমি যেতে চাইছো তোমার স্কুল থেকে, তার পারমিশনের জন্য, টিচার্স ডে সেলিব্রেট করার জন্য বা যে কোনো ধরনের কালচারাল ফাংশন সেলিব্রেট করার জন্য হেড স্যারের পারমিশন লেটার। গট মাই পয়েন্ট? নেক্সট হচ্ছে হেড স্যারের কাছে রিকোয়েস্ট করবে কি কি নিয়ে? একটা সাইকেল সেট যাতে নতুন করে বানিয়ে দেওয়া হয়, স্কুলে যাতে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়, এনাফ বেঞ্চ যাতে স্কুলের ক্লাসরুমে সরবরাহ করা হয় বা ভেঙে যাওয়া বেঞ্চগুলোকে যাতে মেরামত করা হয়, স্কুলের ফ্যান নষ্ট হয়ে গিয়েছে সেই ফ্যান লাগানো নিয়ে করে যেতে হবে, এখানে লেখা হয়নি। এরপরে স্কুলের যে লাইব্রেরি ইমপ্রুভ করতে হবে, সেখানে কিছু রেফারেন্স বুক বা বইয়ের সংখ্যা বাড়াতে হবে, এই নিয়ে একটা রিকোয়েস্ট। এক্সট্রা ক্লাসেসের জন্য রিকোয়েস্ট, লিভ অফ অ্যাবসেন্স এবং ট্রান্সফার সার্টিফিকেট, এই কটা করে যাবে হেড স্যারের কাছে চিঠি। এর মধ্যেই আসবে, এর মধ্যেই আসবে, চাপের কিছু নেই। এই পারমিশন লেটার কিভাবে লিখতে হয় তার একটা বেসিক ফরম্যাট আমি ইউটিউবে তোমাদেরকে শেয়ার করে দেব। রিকোয়েস্ট লেটার কিভাবে লিখতে হয় হেড স্যারের কাছে তার ফরম্যাট আমি তোমাদেরকে ইউটিউবে শেয়ার করে দেবো, যাতে এতগুলো পড়তে না হয়, একটা পড়ে তুমি লিখতে পারবে, যারা বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য। এরপরে পোস্ট অফিসের কাছে দুটো চিঠি করে যাবে, একটা হচ্ছে রং ডেলিভারি অফ লেটার বা ডিলে ডেলিভারি অফ লেটার। ওকে, ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি করে যাবে দুটো, গোনে দুটো করে যাবে। কি কি? এডুকেশনাল লোনের জন্য অ্যাপ্লাই করছো তাই, এবং তুমি ডুপ্লিকেট পাসবুক অ্যাপ্লাই করতে চাইছো সেজন্য। ওসির কাছে একটাই করে যাবে, কি লস অফ যে কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে, যে কোনো ধরনের ধর ভেহিক্যাল হতে পারে বা যে কোনো কিছু হারিয়ে যাওয়া নিয়ে কিন্তু একটা ডায়েরি করা শিখে যাবে। তো এগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম, প্রত্যেকটার জন্য একটা একটা করে ফরম্যাট আমি দিয়ে দেবো। তাহলে এক লেটারের জন্য, এডিটোরিয়ালের জন্য একটা দিয়েছি, পারমিশন লেটার দেব, এই যে এখানে আছে 5টা, তাহলে এর জন্য আমি 5টা লেটার তোমাদেরকে লিখিয়ে দেব, পরীক্ষার আগে লিখিয়ে দেবো, চাপের কিছু নেই। নেক্সট দেখো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এবছর পরীক্ষার জন্য ধরে রাখো 100%। এই দুটো এডিটোরি, এই যেগুলো বললাম 100% এগুলোর মধ্যে পরীক্ষা আসছে, হয় এডিটোরিয়াল লেটার, নইলে এইচএম, বা ব্যতিক্রমী হলে এই তিনটের মধ্যে একটা পাচ্ছ 100%। তো স্টোরি কিভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও দেব, অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে ডেসক্রিপশনটা ফলো করো, ভিডিওগুলো প্লেলিস্ট গুলো দেখো। আমি কিন্তু অলরেডি লেখা শিখিয়েছি। এবছর 2025 সালের জন্য কোন কোন রাইটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ একটু ফলো করো। লর্ড বুদ্ধা এবং বিরিভড মাদার, এটা করে যাবে। নিউটন অ্যান্ড হিজ পেট ডগ করে যাবে। ক্যাপসেলার অ্যান্ড মাঙ্কিজ করে যাবে। ব্লু জ্যাকেল নিয়ে যে গল্পটা সেটা করে যাবে। উড কাটার মানে ওই যে কাঠুরিয়ার গল্প করে যাবে। পাইড পেপার অফ হ্যামেলিন, এটা করে যাবে। লায়ন অ্যান্ড মাউসের গল্পটা করে যাবে। সান অ্যান্ড উইন্ড, অর্থাৎ বাতাস এবং সূর্যের মধ্যে কে স্ট্রঙ্গার সেটা নিয়ে করে যাবে। ডগ এবং তার শ্যাডো নিয়ে করে যাবে।
অ্যাস অ্যান্ড লোড অফ সল্ট, এটা নিয়ে করে যাবে। ফুলিশ থিপ, অর্থাৎ একটা কোনো কিছু চুরি করবে এবং লাঠি কেটে কেটে সেটা ছোট হবে, এটা করে যাবে। গিফট অফ গ্র্যাটিটিউড, এই ধরনের পয়েন্ট যদি তোমাদের কাছে না থাকে আমি বলে দেব। ওই যে একজন অন্ধ মানুষ, একজন রিক্সাওয়ালা তোমার একজন অন্ধ ব্যক্তি করবে, তার কিছু প্রতিদান দিতে চাইবে, এই যে গল্পটা, সেই গল্পটা। কিং সলোমনের গল্প, ক্রো অ্যান্ড স্নেকের গল্প, থার্স্টি ক্রোর গল্প, বা ক্রো অ্যান্ড ফক্স হতে পারে, বা রিয়াল মাদার যে গল্পটা, এই গল্পগুলো তোমাকে করে যেতে হবে। দেখো এখানে কিন্তু গল্প যদি আমি 5টা বলে দিই একেবারে মূর্খামি করা হবে, তো এগুলো এই দুটো আসছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে কিন্তু এবছর পরীক্ষার জন্য আমার দৃষ্টি থেকে প্রসেসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি রাখবো প্রসেসিংকে, যদি প্রসেসিং না আসে তাহলে আসার সম্ভাবনা বায়োগ্রাফি, বায়োগ্রাফি যদি না আসে তাহলে আসার সম্ভাবনা আছে হচ্ছে প্যারাগ্রাফ। এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি। তাহলে বাকি 3টে কি কি পড়তে হবে এটা নিয়ে চলো আমরা একটু আলোচনা করে নিই, দেখে নিই কি কি পড়তে হচ্ছে। দেখো আমরা তোমাদের সঙ্গে দুটো বিষয় আলোচনা করলাম, স্টোরি কি কি আসতে পারে, কোন কোনগুলো তোমরা করবে। ইতিমধ্যে আমি স্টোরির ম্যাজিক ফরম্যাট তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, ম্যাজিক টেকনিক শিখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, অবশ্যই অবশ্যই দেখে নিও। এরপরে তোমাদের জন্য প্রসেস রাইটিং আমি দিচ্ছি কতগুলো, কারণ তোমাদের টোটাল 3টে রাইটিং আসবে, তোমরা প্রত্যেকেই অবগত। এখন আমার দৃষ্টিতে কিন্তু প্রসেস রাইটিং 3য় নম্বর ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলেছি আই বিলিভ তোমরা পরীক্ষাতে আমার এই ইউটিউব চ্যানেল থেকে এবছর মাধ্যমিক 2025 সালে 100% কমন পেতে চলেছ। এবার যদি কমন না আসে তার জন্য প্রসেস কিভাবে একটা শিখে যাব, আনকমন আসলে কিভাবে লিখতে হবে সেই ভিডিও আমি দ্রুত তোমাদেরকে প্রকাশ করে দেব। দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প অবশ্যই করে যাবে, টমেটো জেলি বা গুয়াভা জেলি দুটো একই ধরনের বিষয় করে যেতে পারো। এবার টমেটো জেলি দেখ, গুয়াভা জেলি দেখ, ম্যাঙ্গো পিকেল দেখ, টমেটো স্কোয়াশ দেখ, যাই দেখ না কেন খাবার রিলেটেড এই দুটোর উপর বেশ করে হয়। নেক্সট, বিগত বছরের ট্রেন্ড গুলো অ্যানালাইসিস করে যেটা আমি বুঝতে পেরেছি যে তোমাদের এক্সামে কিন্তু খাবার রিলেটেড আসে না, তবুও তোমাকে কিন্তু এই খাবার রিলেটেড করে যেতে হবে। মাস্টার্ড অয়েল, স্কুল ম্যাগাজিন, পাবলিকেশন অফ নিউজ পেপার, ব্রেড মেকিং, স্যালাড বা মিক্স স্যালাড মেকিং, গোবর গ্যাস, স্ট্যাচু বা আইডল মেকিং, পেপার মেকিং, ক্যান্ডেল মেকিং, ফিনাইল মেকিং, বিল্ডিং কনস্ট্রাকশন, পটেটো চিপস, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, আইসক্রিম। আমি বলবো এগুলোকে পাখির চোখ করে করে যাও, বারবার করে প্র্যাকটিস করো। তোমরা প্রত্যেকেই জানো বিগত কয়েক বছর থেকে আমি তোমাদেরকে ইউটিউবে সাজেশন দিচ্ছি, প্রত্যেক বছরই দুটো করে কমন এসেছে। বিগত কয়েক বছর 2023-এ দুটো এসেছে, 24-এ তোমরা জানো, এই 24-এ তোমরা জানো যে 3টে রাইটিং কমন এসেছে। বাকি সালগুলো নিয়ে দুটো দুটো করে এসেছে। করোনার বছর, তার পরের বছরে কিন্তু 3টে রাইটিংই কমন ছিল। তারপরে কিন্তু আমরা মাদ্রাসা বোর্ডে কিন্তু প্রত্যেক বছর 100% কমন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসে। মাদ্রাসা বোর্ডেরা আগামী দিনে তোমরা এই বিষয়ের উপরে ভিডিও পাবে, একেবারে চিন্তা করো না। দেখো আমি তোমাদেরকে প্রসেসগুলো বলে দিলাম, এই প্রসেসগুলো তোমরা অবশ্যই করে যাও, এই প্রসেসগুলো থেকে তোমাদের এক্সামে পরীক্ষায় আসবে। এটা মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড সবাই কিন্তু সেম। নেক্সট, বায়োগ্রাফির ক্ষেত্রে স্কুল বোর্ডের জন্য দ্রৌপদী মুর্মু, ঝুলন গোস্বামী, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুনীল ছেত্রী, স্মৃতি মান্দানা, সমরেশ মজুমদার, অমর্ত্য সেন, চার্লি চ্যাপলিন বা মিস্টার বিন, ম্যারি কম এবং লতা মঙ্গেশকর অবশ্যই করে যেও, অবশ্যই করে যেও। এগুলো বাদ দিয়ে অন্য কিছু করে যাবে না। এবং সেই সঙ্গে আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে স্টিফেন হকিন্স। এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্যক্তির কৃতিত্ব থেকে দিলাম যে ধরনের পরীক্ষা আসতে পারে, এবং তোমরা একটা লিটারেচার থেকে করে যেও, কাজী নজরুল ইসলাম বা এই ধরনের মহাশ্বেতা দেবী, এগুলো করে যেও। আই হোপ এগুলো প্র্যাকটিস করলে অন্যগুলো তো আটকাবেই না। বায়োগ্রাফি লেখার একটা স্পেসিফিক ফরম্যাট আছে, ম্যাজিক ফরম্যাট তোমাদেরকে দিয়ে দেবো, এবং এগুলো থেকে আমি বিশ্বাস করি
এবছর 2025 সালে পরীক্ষায় কমন আসছে। প্যারাগ্রাফের জন্য আমি বেশি, দেখো প্যারাগ্রাফ তোমাকে একটু বেশি কিছু করতেই হবে। তো প্যারাগ্রাফ যা দিয়েছি, আই বিলিভ তুমি ইউটিউবে এই ধরনের সাজেশন এতগুলো কিন্তু পাওনি, এগুলো থেকে পরীক্ষায় কমন পাচ্ছ। ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, তুমি তোমার ফেভারিট বুক বা তুমি একটা বই রিসেন্টলি পড়েছো তার উপরে, ফিল্ম বা তুমি একটা ফিল্ম রিসেন্টলি দেখেছো তার উপরে, ফেভারিট অথর বা সিজন বা গেম নিয়ে করে যেতে হবে। তোমার যেটা যে কোনো এই ধরনের দিতে পারে, বা ফেভারিট পারসন দেবে না কিন্তু এই ধরনের দিতে পারে। হবি করে যাবে, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন বা অনলাইন গেমস এর ইম্প্যাক্ট করে যাবে, ভ্যালু অফ গেমস এন্ড স্পোর্টস করে যাবে, রেনি ডে এক্সপেরিয়েন্স করে যাবে, জার্নি বাই বোট বা জার্নি বাই ট্রেন এই রিলেটেড করে যাবে, সিং সানরাইজ ইন এ হিল স্টেশন এর অভিজ্ঞতা করে যাবে, এমি লাইফ করে যাবে, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন করে যাবে, পলিউশন করে যাবে, যে কোনো পলিউশন দিতে পারে, ওয়াটার এয়ার যে কোনো পলিউশন দিতে পারে, মর্নিং ওয়াক বা ফিজিক্যাল এক্সারসাইজ বা আর্লি রাইজিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, গ্রোয়িং মোর ট্রিজ অর্থাৎ ইম্পর্টেন্স অফ গ্রোয়িং মোর ট্রিজ খুব খুব গুরুত্বপূর্ণ, রিডিং বুকস অথবা হ্যাবিট অফ রিডিং বুকস বা ইম্পর্টেন্ট অফ রিডিং বুকস, এবং গ্লোবাল ওয়ার্মিং। সে সঙ্গে আমি ভেকেশন রিলেটেড একটা করে যেতে বলবো, ভেকেশন, ঠিক আছে? এই কটা করে যাও, বিলিভ মি তুমি পরীক্ষাতে কমন পাবে। যদি এগুলো থেকে যদি না আসে তাহলে ভাই একেবারে আনকমন আসবে, কোথাও থেকে কমন আসবে না। আমি ট্রেন অ্যানালাইসিস করে তোমাদের বললাম। দেখো এখানে গর্ব বা অহংকারের কিছু নেই, জাস্ট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করলাম। আসা না আসা পুরোটাই ভাগ্যের বিষয়। তুমি তোমার ভাগ্য ভালো থাকলে তুমি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, না থাকলে নাও আসতে পারে। আমি বলবো যে এই প্রশ্নগুলো অবশ্যই কেউ একটা বাদ দেবে না, একটা বাদ দিয়ে করা যাবে না, মাথায় রেখে দেবে, একটা বাদ দিয়ে কিন্তু তুমি করতে পাবে না। তো এগুলো মোটামুটি করে সাজেশন তোমাদের জন্য, স্কুল বোর্ড দের জন্য সাজেশন আমি প্রোভাইড করলাম, মাদ্রাসা বোর্ডের জন্য খুব দ্রুত তোমাদের জন্য সাজেশন আমি নিয়ে আসছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো। আগামী দিনে কিভাবে মাধ্যমিকের পরীক্ষায় প্রশ্ন করতে হয়, আনসিন কিভাবে উত্তর করতে হয়, আনসিনের সিনোনিম কিভাবে বের করতে হয়, তার টিপস এন্ড টেকনিক্স নিয়ে আগামী দিনে আমরা হাজির হচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখাবো তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।